This channel does not promote or encourage any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. ভারতবর্ষের মানুষ যতই আন্দোলন করুক, যাই করুক, তাদেরকে যেভাবে হোক দাবিয়ে দেওয়া হবে, যেভাবে হোক তাদের এই আওয়াজকে দাবিয়ে দেওয়া হবে, তাদেরকে উঠতে দেওয়া হবে না। কারণ ভারতবর্ষের মানুষ দীর্ঘ 190 বছর ধরে ইংরেজদের গোলাম ছিল। তারা সেই ইংরেজে তাড়িয়েছে বটে, কিন্তু দেশটাকে ভেঙে দিয়ে। ইংরেজদের কথা শুনতে হয়েছে, ইংরেজ স্বাধীনতা দিয়েছে, চলে গেছে, কিন্তু তার আগে দেশটাকে টুকরো টুকরো করে দিয়ে গেছে। যেমন পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, ভুটান, মায়ানমার, বাংলাদেশ জন্ম দিয়ে গেছে। বন্ধুরা, বর্তমানে ভারতবর্ষের রাজধানী দিল্লিতে ছাত্রদের নিয়ে একটি আন্দোলন চলছে। আন্দোলন করছে ভারতের সমস্ত বিপক্ষ রাজনৈতিক দল, যারা বিজেপি বিরুদ্ধ, তারা এই আন্দোলনটি করছে। তারা শেষ চেষ্টা করছে যে কোনো উপায়ে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করছে। তারা লাস্টবারের মতো তারা চেষ্টা করছে। এই চেষ্টায় তারা কতটা সফল হবে কি হবে না সেটা পরবর্তী সময় বলবে। কিন্তু এই চেষ্টা দেখে একদল মানুষ, বিশেষ করে বিদেশিরা, ভারতের শত্রু যারা, তাদের মধ্যে অনেকের নাম আমরা নিতে পারি। যেমন নিতে পারি চীনের নাম, যেমন নিতে পারি আমেরিকার নাম। এরা ভারতের শত্রু। আমার চোখে এরা শত্রু, এরা কখনো ভারতের ভালো দেখতে পারে না। যেমন ইউরোপের দেশগুলো, যারা সবসময় ভারতকে ক্রিটিসাইজ করার চেষ্টা করে। এরা সবসময় মনে করে ভারতে হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে। এরা সবসময় মনে করে ভারত একটি গরিব দেশ। এরা সবসময় মনে করে ভারত গোলাম থাকার যোগ্য, ভারত নিজের পায়ে দাঁড়াতে পারে না। কিন্তু সেই সঙ্গে আরও একটি দেশ রয়েছে যারা সর্বদাই ভারতের খারাপ চায়। ভারতের মধ্যে কোনো গণ্ডগোল লাগলে তারা খুব মজা পায়। সেই দেশটির নাম হচ্ছে বাংলাদেশ, যাকে আমরা ভালোবেসে বলি কাংলাদেশ। এই কাংলাদেশিরা বর্তমানে দিল্লিতে যে ধরনের আন্দোলন হচ্ছে, সেই আন্দোলনকে পুরোপুরি সমর্থন দিচ্ছে। তারা বলছে ভারতবর্ষে প্রিয়াঙ্কা গান্ধী, রাহুল গান্ধীকে গ্রেপ্তার করা হয়েছে, আমরা এর তীব্র নিন্দা করছি। আমরা ভারতবর্ষে যারা আন্দোলন করছে তাদের পাশে আসি। সে সঙ্গে তারা এটাও বলেছে 2024 সালের জুলাই মাসে শেখ হাসিনা যেমন বাংলাদেশের পুলিশকে দিয়ে ছাত্রদের ওপর লাঠিচার্জ করেছিল, গুলি চালিয়েছিল, ঠিক একই রকম ঘটনা দিল্লির বর্তমান সরকার, মোদী সরকারও করছে। এটা তারা বলছে। আমার একটা কথা মাথায় ওকে না, ভারতবর্ষে কি হচ্ছে না হচ্ছে এই নিয়ে বাংলাদেশিরা তো মাথা ব্যথা কেন? তারা কি এটা ভুলে গেছে ভারতবর্ষই না থাকতো তারা দেশ হিসেবে কোনো আত্মপ্রকাশ করতে পারতো না? এর আগে একটা ভিডিওতে আমি দেখিয়েছি, সেখানে একজন বাংলাদেশি, যে কিনা ব্যারিস্টার, সে কি বলছে, আমি আমার শিক্ষকদের প্রতি কৃতজ্ঞ নই, আমি মনে করি না তাদের প্রতি আমার কোনো কৃতজ্ঞ থাকতে পারে, আমি যা কিছু নিজেদের দমে অর্জন করেছি। এটা হচ্ছে বাংলাদেশিদের আসল চরিত্র। বাংলাদেশিরা সর্বদাই মনে করে তাদের ওপর কেউ কোনো দয়া করেনি, যেটা করেছে সেটা নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য। ভারত যে তাদেরকে স্বাধীনতা সাহায্য করেছিল, সেটা ছিল ভারতের স্বার্থ, ভীষণ রকম স্বার্থ ছিল। কারণ তারা পাকিস্তানকে দু টুকরো করতে চাইছিল, তাই তারা বাংলাদেশকে স্বাধীনতা দিয়েছে, মানে স্বাধীনতা অর্জন করতে সাহায্য করেছে, যুদ্ধে সাহায্য করেছে, এতে ভারতের স্বার্থ ছিল। এটা তাদের বক্তব্য। তারা ভারতের সাহায্যকে অস্বীকার করে। তারা বলে না, ভারত আমাদের কোনো সাহায্য করেনি, উপরন্তু ভারত আমাদের শোষণ করেছে। এই 51-52 বছর ধরে ভারত আমাদের কন্টিনিউয়াস শোষণ করে গেছে। ভারত আমাদের শত্রু। আর সেই কারণে ভারতের মধ্যে কোনো গণ্ডগোল দেখা দিলে তারা সবচেয়ে বেশি মজা পায়। তারা মজা পায় এই ভেবে যে এইবারে বুঝি ভারতের সরকার পড়ে যাবে, এইবারে ভারতের মধ্যে গণ্ডগোল লাগবে, এইবারে ভারত আর গ্রো করতে পারবে না, এই ভেবে তারা মজা পায়। কিন্তু তারা এটা ভুলে গেছে, লোকের জন্য গর্ত খুঁড়লে সেই গর্তে নিজেকেই পড়তে হয়। বর্তমানে বাংলাদেশের যা পরিস্থিতি, সেই পরিস্থিতিকে আমার একটা কথাই মনে পড়ে, এদের দ্বারা কিছু হবে না, এরা কিছু করতে পারবে না। এদের গার্মেন্টস ইন্ডাস্ট্রিটা বেশ গ্রো করছিল, এদের মাথার মধ্যে কেরি পোকা কাটলো, বললো না আমরা তো গ্রো করলে তো হবে না, আমাদের মধ্যে গরিব থাকতে হবে, গরিব না থাকলে আমরা কি করে ব্যবসা করব। মানে একদল বুদ্ধিজীবী যারা বুদ্ধি বেচে খায়, তারা ভাবতে লাগলো না, গ্রো করে গেলে বিপদ হয়ে যাবে, গ্রো করতে দেওয়া যাবে না, গণ্ডগোল লাগিয়ে দিয়ে দেশটাকে জাহান্নামে দিয়ে দিল।
তারা এটা ভাবছে যে ভারতবর্ষে ওই একই অবস্থা হবে, যেমন নেপালে হয়েছে, শ্রীলঙ্কায় হয়েছে, বাংলাদেশে হয়েছে, এবার ভারতবর্ষে হবে। কিন্তু তারা এটা ভুলে গেছে এটা ভারতবর্ষ। এখানে সৈন্য এবং পুলিশ সরকারের কথা শোনে, বাংলাদেশের মতো বেইমান নয়। ভারতবর্ষের মানুষ যতই আন্দোলন করুক, যাই করুক, তাদেরকে যেভাবে হোক দাবিয়ে দেওয়া হবে, যেভাবে হোক তাদের এই আওয়াজকে দাবিয়ে দেওয়া হবে, তাদেরকে উঠতে দেওয়া হবে না। কারণ ভারতবর্ষের মানুষ দীর্ঘ 190 বছর ধরে ইংরেজদের গোলাম ছিল। তারা সেই ইংরেজে তাড়িয়েছে বটে, কিন্তু দেশটাকে ভেঙে দিয়ে। ইংরেজদের কথা শুনতে হয়েছে, ইংরেজ স্বাধীনতা দিয়েছে, চলে গেছে, কিন্তু তার আগে দেশটাকে টুকরো টুকরো করে দিয়ে গেছে। যেমন পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, ভুটান, মায়ানমার, বাংলাদেশ জন্ম দিয়ে গেছে। তাই ভারতবর্ষের মানুষের আন্দোলনকে দাবি দেওয়া খুব সহজ, সরকার অনায়াসে করতে পারবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তাই বাংলাদেশিদের একটা কথাই বলবো, ডিয়ার কাংলুস, এত লাফালাফি করিস না। কেন্দ্রে যারা বসে আছে তারা তো মূর্খ নয়, তারা ঠিক কোনো না কোনো ব্যবস্থা করে ফেলবে, তারাই আন্দোলনকে বন্ধ করিয়ে দেবে। তোদের অত লাফালাফি করে লাভ নেই, কারণ এই সরকারটা তোদের শেখ হাসিনা সরকার নয়। এবার শেখ হাসিনা একা ছিল, বাকিরা তার বিরোধী ছিল, তার সরকারের লোকরা তাদের বিরোধিতা করেছে, তার সেনা তাকে ধোঁকা দিয়েছে। কিন্তু ভারতবর্ষে এটা হবে না। ভারতবর্ষে যারা ক্ষমতায় রয়েছে তারা জানে ক্ষমতা টিকিয়ে রাখতে হলে এই ধরনের আন্দোলনকে দাবিয়ে দিতে হবে, এবং তারা দাবিয়ে সেটা দেবে। তাই অত লাচাচ্ছি করে লাভ নেই। এই ব্যাপারে আপনার মতামত জানাবেন। বাংলাদেশিদের আনন্দ নিয়ে আপনি কিছু বলে যান। ভিডিও ভালো লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, চ্যানেলের জন্য সাবস্ক্রাইব অবশ্যই করুন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।